হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় নতুন একটা রেসিপি, একেবারে ভাইরাল একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর সেই রেসিপিটা বানানোর জন্য ২ প্যাকেট চিপস নিয়ে চলে আসছি। আপনারা চিপস দেখার পর অনেকেই কিন্তু বুঝতে পারছেন যে আমি আসলে কি বানাবো। বেশ কিছুদিন থেকে অনলাইনে ঢুকলেই দেখি এই রেসিপিটা করব ভাবি, কিন্তু আমার সময় হয় না। সময় থাকলে মনে থাকে না, এরকমটা হয়। তো আজকে বানিয়েই ফেললাম। এই রেসিপিটা বানানোর জন্য যখন আমি দোকানে ডিম কিনতে গেছিলাম, মজার একটা কাহিনী হয়েছিল। দেখেন, এত পরিমাণ দুর্বল হয়ে গেছি যে ২ টা ডিমই আমি নিয়ে আসতে পারিনি। একটা ডিম ভেঙে ফেলছি। কি এক অবস্থা! আসলে সেটা না, সত্যি কথা হচ্ছে আমি যখন দোকান থেকে ডিম নিয়ে বের হই, এমন সময় রাস্তায় একটা আমি ডিম পাই। আর সেটা হচ্ছে হাঁসের ডিম। ডিমটা একটু ফেটে গিয়েছিল, যার কারণে আমি বাটিতে ঢেলে নিয়েছি। এটা অবাক করার কিছুই নয়। প্রতি বছর যখনই আমাদের এই সময় ধানের কাজ লাগে আর ধানের খলায় যখন আমরা কাজ করি, প্রত্যেক দিনই ২-১ টা ডিম আমি পাই। এটা নতুন কোনো ঘটনা নয়। তো আজকেও পেয়ে গেলাম, ভালোই লাগলো। আর ডিম দুটো দিয়ে আমি কিন্তু এই রেসিপিটা প্রস্তুত করে নিলাম আর পিন দিয়ে আটকায় দিলাম। যেহেতু আমার কাছে ক্লিপ নাই, তাই আমি পিন দিয়ে আটকে দিয়েছি। এখন আমি গরম পানিতে দিয়ে দিব। আগে থেকে আমি পানি রাইস করে দিয়েছিলাম। আমার মেয়ের মাথায় কখন কি অদ্ভুত চিন্তা ভাবনা হয়, ও যখন আমার কাছে শেয়ার করে, আম্মু এটা করা হোক ওটা করা হোক, তখন আমি একটু রাগ হই অনেক সময়। আবার অনেক সময় ভালো লাগে মেয়ের কথায় তাল দিয়ে আমিও বানিয়ে ফেলি সেটা। আর আজকেও তেমনটাই করলাম। ছেলে মেয়ে তো মহা খুশি। আর আমার ছেলে মেয়েরা খেতে একটু পছন্দ করে, যার কারণে আমি ১ প্যাকেট না ২ প্যাকেট চিপস নিয়েছিলাম আর ২টা ডিমও দিয়ে দিয়েছিলাম। আর ঝাল পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি কিন্তু গরম পানিতে দেই। আর মাশাআল্লাহ দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখতে মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল, আর ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর বের হয়েছিল। আমার ছেলেটা দেখেন খুব আগ্রহের সাথে অপেক্ষা করছিল দেখার জন্য যে কেমনটা হয়েছে। আর দেখেন ভেতরটা খুব সুন্দর হয়েছে, একদম কেকের মতো লাগছে। আসলে এই রেসিপিটার নাম কি দিব সেটা আমি নিজেই বুঝতে পারছি না। তো মাশাআল্লাহ একদম খেতে এত সুস্বাদু হয়েছে, কি বলবো, অনেক অনেক ভালো লাগছে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন বাসায়। বাচ্চাদের আবদার পূরণ করার সাথে সাথে নিজেরও কিন্তু তৃপ্তি করে খাওয়া হবে। মজার একটা রেসিপি, একদম নতুন একটা রেসিপি। আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ